নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো খেজুরের গুড়ের পায়েস। প্রথমেই আমার যেটা লাগছে সেটা হচ্ছে দুধ। এখানে 2 লিটার দুধ আছে। দুধটাকে আমি একটু জাল দিয়ে রেখে দিয়েছি, এতটা ছিল, এইটুকুন করে রেখেছি। এবার আমার লাগছে চাল, গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল 1 লিটার দুধে 100 গ্রাম চাল নিলে খুব ভালো হয়, কিন্তু 100 গ্রাম চাল অত মেপে তো নেওয়া যায় না, তাই আমি এই কাপের 1 কাপ চাল নিচ্ছি। কারণ 2 লিটার দুধ, তাই 200 গ্রাম চাল, এই হিসাবে 1 কাপ চাল নিলাম। চায়ের কাপের 1 কাপ চাল নিলে 2 লিটার দুধের জন্য যথেষ্ট। এই চালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর নেব দুটো ছোট ছোট 10 টাকা দামের গুঁড়ো দুধ। এই দুধটা আমি ভালো করে গুলে রেখে দেব, আমার পরে কাজে লাগবে। এবার পায়েসটা আমি শুরু করব, সেই জন্য বসিয়ে দিলাম একটা প্যান। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘি হালকা গরম হয়ে গেছে। এখানে আমি কিছু কিশমিশ আর কিছু কাজু নিয়েছি। এই কাজু কিশমিশটা ভেজে দেব। কিশমিশের পরিমাণটা কম, কাজুর পরিমাণটা বেশি। তার কারণ কিশমিশ অনেক সময় দুধে দিলে ফেটে যায়। যদি আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে বেশি দেওয়া যায়, আর না হলে অল্প দেওয়াই ভালো। এবার কাজু কিশমিশটা আমি অল্প ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এই যে কিশমিশগুলো ফুলে উঠেছে, আর বাদামটাও একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার এই প্যানেই যে সামান্য ঘি লেগে রয়েছে, এই ঘিয়ের মধ্যে আমি এই ধোয়া চালটা একটু ভেজে নেব। চালটা ভেজে নিলে কিছুই না, দুধের মধ্যে দিলে যে অনেক সময় দলা পেকে যায় সেটা হয় না। তাছাড়া পায়েসের টেস্টটাও খুব ভালো হয়। চালটা ভাজা হয়ে গেছে, দেখুন জল একদম মরে গেছে, একটু সাদা সাদা হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এবার আমি এই চালটাকে নামিয়ে নেব। ততক্ষণে পাশের গ্যাসে বসিয়ে রাখা দুধটা আমি এটাতে নিয়ে চলে এলাম। বেশ অনেকটা জাল হয়ে গেছে। এবার দুধটাকে একটু ফুটতে দেব। দুধ খুব ভালো মতন ফুটে গেছে। এতক্ষণ তো শুকোচ্ছিলই, ধিমে আছে, একটু ফুল আঁচ করে ফুটিয়ে নিয়েছি। খুব ভালো মতন ফুটে গেছে। এবার দুধের মধ্যে দিয়ে দেব এই চালটা, আর দিয়ে দেব কটা তেজপাতা, আর দিচ্ছি কিছু থেতো করে রাখা এলাচ। এবার চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। চালটা দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দুধও বেশ ঘন হয়ে এসছে। কতটা দুধ? প্রায় হাফ লিটার দুধ, হাফ লিটারেরও কম। 750 দুধ কিন্তু শুকিয়ে গেছে। আর সেদ্ধ করব না, এরপরে সেদ্ধ করলে পায়েসটা ভাত ভাত হয়ে যাবে। এবার দিয়ে দেব এই গুলে রাখা গুঁড়ো দুধটা, আর দিয়ে দেব এই বাদাম আর কিশমিশটা। কাজু কিশমিশ দেওয়ার পরে দুধ 1 রাউন্ড একটু ফুটে উঠেছে। এবার দিয়ে দেব গ্যাসটাকে একদম সিমে করে খেজুরের গুড়, পরিমাণ মতন খেজুরের গুড়। আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। দিয়ে এবার এই গুড়টা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। গুড়টা খুব ভালো গলে গেছে। আমার মনে হচ্ছে মিষ্টিটা একটু কম, তাই আমি দিয়ে দিচ্ছি 2-4 চামচ চিনি। চিনি না দিলে মিষ্টিটা ঠিক আসে না। আর একটা ফুট দিয়ে নেব। টকবক করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এইটুকুনি পাতলা আমি রাখবো, কারণ ঠান্ডা হলে আরও জমে যাবে। তৈরি হয়ে গেল খেজুরের গুড়ের পায়েস। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা ফলো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর একটা লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। তবে আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই।